সিভিক ভলেন্টিয়ার থেকে সরাসরি রাজনৈতিক ময়দানে পা রাখলেন কালিয়াচক থানা সিভিক কর্মী মুচকেরা বিবি। বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টির মালদহ জেলার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রার্থী পদ ঘোষণার পরে মুচকেরা বিবিকে সিভিক ভলেন্টিয়ারের পদ থেকে বসিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই সিদ্ধান্তে কোনো আফসোস নেই বলে জানিয়েছেন তিনি, বরং নির্বাচনী লড়াইকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এবং জয়ের ব্যাপারে আশাবাদী। মুচকেরা বিবি বৈষ্ণবনগর বিধানসভার বিননগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তার স্বামী কুরবান আনসারি একজন স্বেচ্ছাসেবী সমাজকর্মী। উল্লেখ্য, কুরবান আনসারি 2021 সালে বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নতুন দলের ঘোষণা মঞ্চে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের সঙ্গে উপস্থিত ছিলেন মুচকেরা বিবি। সেখান থেকে তাকে বৈষ্ণবনগর বিধানসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এ বিষয়ে মুচকেরা বিবি জানান, টিএমসি করতাম। আপনি এমনি কি করেন, মানে কি করতেন আগে? সিভিকের কাজ করতাম কালেচক থানা। কি হয়েছে এই ঘোষণার পর? এই ঘোষণার পর থেকে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য। যাই হোক, ভালো হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে, ভালো হয়েছে। সাহেব তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগোবো, আমাকে যেভাবে চলতে বলবে সেভাবে চলবো। এখন আমি এর বেশি কিছু বলতে পারবো না। মানুষজন আপনার প্রতিবেশী যারা এই খবরটা পেয়েছে সবার সঙ্গে যোগাযোগ করছে, বা কেউ আসছে দেখা? হ্যাঁ, সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে, লোক আসছে যাচ্ছে আমার বাড়ি, সবাই খুশি আছে। খুশি আছে? হ্যাঁ, খুশি আছে। এবং জিতার ব্যাপারে কতটা আশাবাদী, মানে যখন আপনি লড়াই করবেন মানুষ আপনাকে জিতার ব্যাপারে কতটা আশা? জিতবো আমি, এখানে আমি জিতবো। কে সহযোগিতা করবে পরে হবে, এখন সময় কথা বলবো। এই প্রার্থী ঘোষণাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। মিমির মালদা জেলার সভাপতি রেজাউল করিম বলেন, কে কোন দল করছে তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, ভোটের ফল ভোটের বাক্সেই বোঝা যাবে। দেখুন, কে কি করছে আমার দেখা নেই। ইলেকশন হবে, বাক্স খুলে পরিচয় পাওয়া যাবে। মালদায়, বিশেষ করে মালদায় তো রেজাউল করিম আছে। রেজাউল করিম অন্যান্য দলকে চ্যালেঞ্জ করে বলছে, বাক্স যেদিন খুলবেন সেদিন দেখিয়ে দেবো কার কত ভোট হয়েছে। এই নাটকও হতে পারে, এখনো কি করছে এখন ওই ব্যাপারে আমি কথা বলবো না, এটা আপনাকে পরে আমি বলবো। কিন্তু আমরা মালদা এবং মুর্শিদাবাদে মিমের গ্রাউন্ড লেভেল পর্যন্ত কাজ চলছে। 2026-এ আপনারা সকলে আজকেও দেখছেন, কালকেও দেখবেন, কিছু থাকবে না। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু কটাক্ষ করে বলেন, হুমায়ুন কবির একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন। একটা পাগল মানুষ, সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে, প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে। এত বড় বড় কথা বলছেন, যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে। এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডারের পক্ষে রায় দেবে। এখানে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ দাঁত ফোটাতে পারে না, তো হুমায়ুন কবির ছাড়েন এসব পাগলের কথা। যেখানে খুশি দাঁড়াক, উনি নিজে দাঁড়িয়ে নোটার থেকে বেশি ভোট পেয়ে দেখাক, তখন বুঝবো উনি নেতা। দক্ষিণ মালদা বিজেপির সহ সভাপতি তারক ঘোষ বলেন, হুমায়ুন কবিরের দল আসলে তৃণমূলেরই বি টিম। আমাদের লক্ষ্য একটাই, 2026 সালে এই সরকারকে ক্ষমতা থেকে সরানো। হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসির কাউন্টার পার্ট। উনি টিএমসিরই তো প্রজেক্ট একটা, তো স্থায়ীভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন। তো যাও, বৈষ্ণবনগর যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা, আমি তাকে ভালোভাবে চিনিও না, তো প্রার্থী হয়েছেন টিএমসিরই একটা প্রজেক্ট। আমাদের মেন লক্ষ্য এই সরকারকে 2026-এ বিসর্জন দেওয়া। অতএব আমরা লক্ষ্যে অটুট। আগামী 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন।
মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।